আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেব ফ্লিপকার্ট থেকে কিভাবে অর্ডার করতে হয়। তো সর্বপ্রথম তুমি কি করবে, এই ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করবে এবং ওপরে যে এই সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে যেই প্রোডাক্টটা তুমি অর্ডার করতে চাইছো সেটা লিখে সার্চ করবে। তো আমি টি শার্ট অর্ডার করতে চাইছি, টি শার্ট লিখে সার্চ করব। তো সার্চ করে দেওয়ার পরে কিন্তু অনেক ধরনের টি শার্ট চলে আসবে, এখানে তোমার যেটা পছন্দ সেটা বেছে নেবে। তো ধরে নিচ্ছি এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, এটা অর্ডার করব। তো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখো এই টি শার্টের কিন্তু আরও বিভিন্ন কালার এখানে অ্যাভেলেবেল থাকবে। দেখো এখানে এই কালারটা রয়েছে, তোমার যেই কালারটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে কিন্তু এই টি শার্টের দাম কত সেটাও দেখতে পাচ্ছ, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে এই টি শার্টের কোন সাইজটা তোমার গায়ে ফিট করবে সেটা এখান থেকে বেছে নিতে হবে। তো দেখো এখানে এম, এল, এক্সেল সব কিছু রয়েছে। তো আমার এল সাইজটা ফিট করবে, এল সাইজটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো নিচের দিকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট অপশান রয়েছে, যেটা হচ্ছে যে এই টি শার্টটা ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল আছে নাকি সেটা অবশ্যই দেখে নিতে হবে। কারণ এর মানে হচ্ছে তোমাকে যখনই ডেলিভারি বয় প্রোডাক্টটা দিবে তখনই টাকাটা দিবে, আগে কিন্তু তুমি টাকা পেমেন্ট করবে না। তাই প্রত্যেকটা অর্ডার করার সময় কিন্তু এই ক্যাশ অন ডেলিভারি অপশানটা আছে নাকি দেখে নেবে। তার সাথে সাথে এই যে 10 ডেজ রিটার্ন পলিসি সেটাও দেখে নেবে। অর্থাৎ তোমার যদি প্রোডাক্টটা পছন্দও না হয় 10 দিনের মধ্যে কিন্তু রিটার্নও করতে পারবে। এমনকি তুমি যদি ভুল করে অর্ডারও করে ফেলো, যদি ক্যান্সেলও করতে চাও, দেখো এখানে ক্যান্সেলেশন আপ টু 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ক্যান্সেলও করতে পারবে। এই অপশানগুলো অবশ্যই দেখে নিবে। দেখে নেওয়া হয়ে গেলে তুমি এই যে বাই নাও অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরেই কিন্তু তোমাকে পরের স্টেপে একটা ডেলিভারি অ্যাড্রেস ফিল আপ করতে বলবে। তো দেখো এরকম ইন্টারফেস দেখতে পাবে, যেখানে ফুল নেম প্রথম রয়েছে, তোমার ফুল নেমটা কি সেটা দিয়ে দিবে। তারপরে ফোন নাম্বারের ঘরে তোমার যে ফোন নাম্বার যেটা সেটা দিয়ে দিবে। এরপরে দেখো পিনকোড রয়েছে, পিনকোডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমার এরিয়ার যেটা পিনকোড সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিবে। তারপরে স্টেট যেটা রয়েছে সেটা দিবে, এবং তোমার নিয়ারেস্ট কোনো সিটি যেটা রয়েছে সেটা এই সিটির ঘরে দিয়ে দিবে। প্রত্যেকটা ঘরে কিন্তু লেখা রয়েছে। তারপরে দেখো এই যে হাউস নম্বর, বিল্ডিং নম্বর তোমাদের যদি কোনো থাকে দিয়ে দিবে। না হলে কি করবে, এই যে হাউস নম্বর, বিল্ডিং নেম এই যে জায়গাটা রয়েছে এখানে তুমি তোমার বাড়ি থেকে কিছুটা মেন রোডের যে লোকেশন বা নাম রয়েছে সেই নামটা দিয়ে দেবে। তারপরের ঘরে রয়েছে রোড নেম, এরিয়া, কলোনি, এই জায়গাটা কি দিবে, তুমি তোমার গ্রামের নামটা দিবে। এবং তোমার গ্রামে বা তোমার বাড়ির পাশে কোনো যদি ল্যান্ডমার্ক থাকে, অর্থাৎ কোনো স্কুল থাকে, কোনো মন্দির থাকে, সেগুলো দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু তোমার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে এই যে সেভ অ্যাড্রেস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। আর অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেলে কিন্তু নিচের দিকে আবার একটা কন্টিনিউ বাটন পাবে, এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরে কিন্তু তোমাকে ঠিক কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করবে, এবং তুমি টাকাটা কিভাবে পেমেন্ট করবে তার কিন্তু অনেকগুলো অপশান এখানে দেখতে পাবে। দেখো এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট রয়েছে, ইউপিআই রয়েছে। কিন্তু আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারিতে করব। কারণ ক্যাশ অন ডেলিভারি করলে কি হবে, যখনই প্রোডাক্টটা দিতে আসবে তখনই টাকাটা নেবে, আগে কিন্তু আমাকে টাকা দিতে হবে না। তাই সবসময় এই ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করবে। দিয়ে কি করবে, এই যে প্লেস অর্ডার বাটন রয়েছে এখানে ক্লিক করবে। দিয়ে ফাইনালি এই কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবে। আর ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু অর্ডার প্লেসের একটা নোটিফিকেশান চলে এলো, এবং একটা স্ক্র্যাচ কার্ড তোমাকে দিয়েছে, সেটা তোমাকে ক্লিক করে দেখতে বলছে। এবার পুরো হোম স্ক্রিনে চলে আসবে। দিয়ে এই যে অ্যাকাউন্ট অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে অর্ডার অপশানটা রয়েছে এই অর্ডার অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তুমি যেটা অর্ডার করেছো সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডেলিভারি এক্সপেক্টেড একটা ডেট দিয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার প্রোডাক্টটা কবে শিপ হবে, কবে আসবে, কত তারিখে পৌঁছবে, সব কিছু আপডেট কিন্তু এখানে ট্র্যাক করতে পারবে। কিন্তু এত কিছু করার আগে তোমাকে সর্বপ্রথম কিন্তু ফ্লিপকার্ট অ্যাপে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তবে কিন্তু তুমি অর্ডার করতে পারবে। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম কিন্তু প্লে স্টোরে যেতে হবে, এবং প্লে স্টোরে গিয়ে ফ্লিপকার্ট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। দিয়ে ওপেন করবে। ওপেন করলেই কিন্তু তুমি ফ্লিপকার্ট অ্যাপের কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজটা দেখাবে। তুমি ইংলিশ, বাংলা যে কোনো একটা সিলেক্ট করে নেবে। এরপরে তোমার মোবাইল নাম্বার দিতে বলবে, আর মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করলে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা সাবমিট করলে কিন্তু তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার জন্য কিন্তু আর কোনো কিছু করতে হবে না। আর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে কিভাবে অর্ডার করতে হবে সেটা কিন্তু আমি এতক্ষণ তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখালাম। এবং অর্ডারটা কনফার্ম হয়ে গেলে ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারে একটা কল ফ্লিপকার্ট থেকে আসবে, এবং তোমাকে অর্ডার কনফার্ম করার জন্য বলবে এক দাবাতে হবে। এক দাবালেই কিন্তু তোমার অর্ডারটা ফাইনালি কনফার্ম হয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব সহজে ফ্লিপকার্ট অ্যাপ থেকে বর্তমানে নতুন প্রসেসে যে কোনো প্রোডাক্টকে তুমি অর্ডার করতে পারবে ক্যাশ অন ডেলিভারির সাথে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।